الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان من سلالة من طين وقال رسول الله صلى الله عليه وآله وسلم أترك سنة حبيبي هؤلاء الحمقاء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القلوب. यहाँ हम सब मुसाफिर हैं अगर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী তালোরা শাহপাড়া যুব সমাজের উদ্যোগে হামদ নাত কোরআন তেলাওয়াত ও ইসলামী প্রতিযোগিতা ও তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজুল মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানে আওয়াম কলিজার টুকরা স্নেহে ছোট ভাই আমার সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত প্রিয় সুধিয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া মায়া মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এক মসজিদ এক বাগানের মধ্যে বসে কোরআন ও সুন্নাহ থেকে সহি তরিকায় কিছু কথা বলা শুনবার মতো কবুল ও মঞ্জুর করছেন। নিয়ামতের শুকর আদার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আওয়াজ দিয়ে উচ্চ কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাব আহমদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যতটুকুই সহযোগিতা করেছেন
আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে বা দৌলতে দুনিয়ার উপরে আল্লাহ তাআলা ঢালাই এবং পরকালের মুক্তি নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। কোরআন হাকিমের মধ্যে থেকে সূরাতুল মুমিনুনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণনীয় বাণী হাদিসে মুবারকার মধ্য হইতে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা হাদিসের উপরে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহিহ তরিকায় কথাগুলো বোঝা আমল করবার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। যেহেতু আজকালকের যে প্রোগ্রাম মাহফিল গুলো চলতেছে, অধিকাংশ প্রোগ্রাম এবং মাহফিলের মধ্যে উপকারের চাইতে অপকার বেশি চলতেছে। কেন? মাহফিল চলতেছে, মাহফিল করতে করতে এমন পর্যায়ে মানুষ মাহফিল শুরু করছে, নামাজের সময়টাও মানুষ কখনো মেনটেন করে চলে না। আর একটা বিষয় হইল, প্রত্যেকটা গ্রাম মহল্লার মধ্যে যদিও ওয়াজ নসিহত হইতেছে, প্রত্যেকের ঘরের মধ্যে টাকা দেখেন মেহমানের অভাব নাই, দোকানপাটের মধ্যে মানুষের অভাব নাই, শুধুমাত্র অভাব হইল কোরআন ওয়ালা যে ইজমা যে মজমা বানানো হয়েছে মজলিস, এখানে মানুষের অভাব পড়ে গেছে। প্রত্যেকটা মাহফিলের কথাই দৃষ্টান্তমূলক আমি বলতেছি। যতগুলো আলহামদুলিল্লাহ গেছি, অধিকাংশ মানুষকে দেখা যায় বাহিরে ঘোরাফেরা করা, ভিতরের দিকে কেউ নেই। এখন সাধারণ মানুষ মনে করছে যে বয়ান করবে ওলামা ইকরামরা, বাহির থেকেও তো শোনা যাবে। দুই তিনটা দৃষ্টান্ত দিয়ে বয়ান ইনশাআল্লাহ শুরু করার দিকে যাব। এক নম্বর হইল, মানুষ যখন বয়ান শুরু করে, মানুষ যখন বয়ান শুনবে, তার মধ্যে তিনটা কোয়ালিটি। কয়টা? তিনটা। ধরে একটু বলবেন। এক নম্বর হইল, যে সমস্ত ব্যক্তিরা এই সামিয়ানার নিচে বসবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত ও বরকত নাযিল করেন। এক। দুই নম্বর, আরেক ব্যক্তি আছে, এরা রহমত থেকে বঞ্চিত। কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা এত কোরআনের মজমা দেওয়ার পরে এই প্যান্ডেলের ভিতরে কোরআনের থিওরির মধ্যে ঢুকতে পারলো না, এরা বড়ই ভাগ্য তাদের খারাপ। আর এক বান্দা রয়েছে, আল্লাহ রাসূল বলছে, যে তারা ওয়াজের শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত থাকবে, তাদের দোয়াটা করা নসিব তাদের কপালে হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আমি কোরআন হাকিমের মধ্য থেকে সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ 12 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বর্ণনা করছেন, আয়াত বর্ণনা করছেন। বনি আদমকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা থিওরির মাধ্যমে। ভালো করে একটু বুঝবেন, আমরা যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মানুষকে পৃথিবীর মধ্যে বসবাস করছিল, করতেছে, আগামীতেও করবে। এই মানুষ রূপে যেগুলো রয়েছে, এগুলোর থিওরি হইল কয়েকটা কোয়ালিটি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন এক থিওরির উপরে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন আরেক থিওরির মাধ্যমে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আল্লাহ আরেক থিওরির মাধ্যমে। আর পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ,
মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এক প্রকার ভেদের মাধ্যমে। কয়টা হলো? এক নম্বর আদম নবী, দুই নম্বর আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিন নম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, চার নম্বর সারা দুনিয়ার মানুষ এক প্রকার। কয় প্রকার হলো? চার প্রকার। এখন আল্লাহ তাআলা মানুষকে যে বানিয়েছেন, আমাদেরকে যেভাবে বানিয়েছেন এটা থিওরি ভিন্ন ছিল, আদম নবীর থিওরি ভিন্ন ছিল। আদমকে কেমন করে বানাইছেন? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলাম এক থিওরির মধ্য দিয়া। আদম নবীর দেহের ভিতর থেকে আবার একটা প্রকারের মাটি দিয়া বানাইলাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে। জগৎবাসী শুনে নাও, আমি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি তার পিতা আব্বা ছাড়া। আর সকল জগতের মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের মতো সব মানুষকে বানাইলাম ঘৃণিত নাপাক জঘন্য পানি দিয়া। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আমি আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ তোমাদেরকে বানাইলাম, বানানোর পিছনে আমি আল্লাহ জঘন্য পরিমাণের নাপাক পানি দ্বারা সৃষ্টি করলাম। কেন মানুষ তোমরা কি জানো না? একটা মানুষের শরীরের মধ্যে থেকে বিভিন্ন প্রকারের অনেক পদার্থগুলো বাইর হয়। মানুষের মুখ থেকে থুতু বাইর হয়, কিন্তু গোসল ফরজ হয় না। মানুষের নাকের মধ্য থেকে শিকান বাইর হয়, কখনো ফরজ গোসলের প্রয়োজন হয় না। মানুষের চোখের মধ্য থেকে পানি বাইর হয়, মানুষের গোসল ফরজ হয় না। জগতের মানুষ, তোমরা যে প্রসাব করো, পায়খানা করো, তোমাদের আর পিছনে কখনো গোসল ফরজ হয় না। কিন্তু জগৎবাসী ভালো করে শুনে রাখো, মানুষ বানানোর পিছনে যে পরিমাণ আমি পদার্থ দিয়েছি, মেনটেন করলাম, এই জিনিসটাকে যদি আমি আল্লাহ তাহির হয় দেহের মধ্যে থেকে, এই দেহের মধ্যে থেকে পানি বাইর হওয়ার পরে সদা সর্বদাই সব মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জঘন্য ঘৃণিত নাপাক পানি দ্বারা বানাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে যে তুমি আসলে দুনিয়ার মধ্যে গিয়া অনেক বাহাদুরি করবা, তুমি জমিনের মধ্যে গিয়া বড় বড় বৈজ্ঞানিকদের থিওরি করবা, হেলিকপ্টার বানাবা, বিমান বানাবা, বড় বড় জিনিসকে আবিষ্কার করবা, করার পরবর্তীতে বাহাদুরি করবা, আমার চাইতে কার বড় আছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলেন যে তোমাকে যে আমি সৃষ্টি করেছি নাপাক ঘৃণিত জঘন্য পানি দ্বারা, মাস্তানি করার কোন অপশন নেই, কোন সুযোগ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বানাইলেন একদম নাপাক পানি দ্বারা। বানানোর পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম
وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات নাপাক যে হল খারাপ পানি দ্বারা বানাইলাম, বানানোর পর মানুষেরা সবচাইতে তোমাকে উত্তম প্রতিদান যা যা খায় তোমার চাইতে কাউরে আমি সম্মানিত করে দেয়। মানুষ তোমাকে যে বানাইলাম তাকাইয়া কি দেখো নাই? দুনিয়া আসমান জমিন সব সূর্য চন্দ্র গুলো আমি আল্লাহ বানাইছি। মহাবড় একটা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, সূর্য বানাইলাম, চন্দ্র বানাইলাম, তাকাইয়া কি দেখো না? আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে বলে দিলাম ফি সিত্তাতি আইয়াম, মাত্র আসমান জমিন সূর্য চন্দ্রকে বানাইতে আমার সময় লাগছে 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, কয় দিন বলেন? হ্যাঁ, 6 দিনের মধ্যে এত বড় একটা আসমান জমিন চন্দ্র সূর্য সব বানাইছে। আর মাত্র বিন্দু আধা কেজি 4 কেজি 2-2.5 কেজি 3 কেজি একটা ধরনের বাচ্চাকে বানাইতে আল্লাহ তাআলা সময় নিলেন কতদিন? 6 মাসের মতো একটা বাচ্চাকে বানাইতে আল্লাহ সময় লাগছে। আর এই বাচ্চাটা যখন জমিনের মধ্যে আসবে, বাচ্চা যেদিন আল্লাহ তাআলার হুকুমে এই মায়ের উদরের মধ্যে ঢুকছে, এই খারাপ নাপাকি পানি, এই নাপাকি পানির পরবর্তী থেকে নিয়া বাচ্চাটা জমিনে আসা পর্যন্ত 10 মাস 10 দিন একটা মূল চ্যাপ্টারের টাইম রেখে দিচ্ছেন, তাই নাই? আর আল্লাহ তাআলা দেখেন পুরো আসমান জমিন বানাইলেন 6 দিন, মানুষ বানাইতে লাগাইছে 6 মাস, আর বাচ্চা জমিনে আসতে লাগে কয় মাস? 10 মাস 10 দিন। নাইবার কথা বলতেছে ভুল, এগুলো তো আমরা সমাজের মধ্যে দেখতেছি সবকিছু, আর আল্লাহ কোরআনের থিওরি এগুলো। এজন্য আল্লাহ তাআলা বনি আদমকে এতটা সম্মানিত করেছেন, অন্যান্য যত প্রকারের মাখলুকাত জমিনের মধ্যে আছে, এই জমিনের মধ্যে যত মাখলুকাত, সব মাখলুকাত চাইতে দামি বানাইছেন মানুষদেরকে। মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা আবার বলতেছেন সূরাতুত তিন 4 নম্বর আয়াতে কারিমা খুলবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর চেহারা দিলাম, আকৃতি দিলাম, কোথায় কোন জিনিস দেওয়া দরকার দিয়া দিলাম, হাতের জায়গায় হাত, মাথার জায়গায় মাথা, চক্ষুর জায়গায় চক্ষু দিয়া দিলাম, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলাম, সময় নির্ধারণ করে 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 দিয়া দিলাম। বান্দা তোমার কোন প্রকারের জমিনওয়ালারা জানা আমি, তুমি বাচ্চাটা জমিনে গর্ভের পরে বাইর হওয়ার পর আমি রব্বে কারীমকে যেন ওই বান্দা থেকে উপর না ধরতে পারে, এজন্য আমি বানাইছি। এগুলো মানুষ বানানোর থিওরি। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর থিওরি ছিল অন্যরকম। কেমন থিওরি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানাইবেন, বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেছেন। কি করতেছেন? পরামর্শ। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে প্রতিনিধি মানুষ বানাইতে চাই। মানুষ ওই ফেরেশতারা এক বাক্যে জবাব দিয়ে বলছিলেন, রব্বে কারীম আল্লাহ, আপনি যাদেরকে বানাইতে চান ওরা কোন জমিনের মধ্যে গিয়া দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, খুনাখুনি করবে, বানানোর প্রয়োজন নাই। আমরা তো আপনার তাসবিহ পড়ি, শুকর আদায় করে আম পড়ি, সানা পড়ি। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা কখনো জানো না। আল্লাহ তাআলা হুকুম দিলেন যাও জমিনের মধ্যে মাটি নিয়ে আসো। মাটি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নেওয়ার জন্য চলে গেলেন।
মাটি কান্নার আওয়াজ। আজ ইব্রাহিম আমি মাটির উপরে থাবা মারবা না। কেন বলে আমি মাটিকে নিয়ে গিয়ে যখন জমিনের মধ্যে মানুষ বানানো হবে, মানুষেরা আল্লাহর নাফরমানি করবে, আল্লাহর হুকুম মানবে না, আল্লাহকে মানবে না, আল্লাহর যেগুলো বিধি বিধান দেওয়া থাকবে এগুলো মানবে না। আর যদি না মানে আমি মাটির মানুষ বানানোর পরবর্তীতে বিধি বিধান না মানলে আমাকে জাহান্নামের মধ্যে জানানো হবে। এটা মাটির কি চিন্তা! হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখা আসমানের দিকে আবার ফিরিয়ে গেলেন। আল্লাহ হুকুম করলেন, মিকাইল যাও, জমিনের মধ্যে থেকে মাটি নিয়ে আসো, আমি জমিনের মধ্যে মানুষ বানাইতে চাই। হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, মাটি কান্নার আওয়াজ না দেওয়া যাবে না। ব্যর্থ হয়ে মিকাইল আলাইহিস সালাম ফিরে চলে গেলেন। চলে আসলেন হযরত ইসরাফিল, মাটির কান্না দেখার পর সেটা আবার ফিরিয়া চলে গেলেন। এবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন যে, আজরাইল যাও, জমিনের মধ্যে থেকে মাটি নিয়ে আসো, আমি মাটি থেকে মানুষ বানাইতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির উপরে যখন থাবা মারবেন সময় মাটি কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ, আমাকে নিয়ে যায় না, কেন নিয়ে যায় না? এই জমিনের মধ্যে মাটিটা যখন মানুষ বানানো হবে, আল্লাহর হুকুম মানবে না, বিধি বিধান মানবে না, ওই সময় আমাকে জাহান্নামের মধ্যে পুড়ে ছারখার করে দেওয়া হবে। আজরাইল বলে, তুমি মাটিরে যেই রব্বে কারীম বানাইছে, আমি আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি আজরাইলকে হুকুম দিয়েছেন বিদায় আমি চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন বিদায় আমি তোমাকে নেওয়ার জন্য আসলাম। আদম নবীকে বানানোর পরবর্তীতে বড় করে বানায় দিচ্ছেন একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা, এবার আদম নবীর ডেড বডির মধ্যে ঢুকতে হবে। ঢোকার পরবর্তীতে ডেড বডির মধ্যে থেকে ওই আদম নবীর যে কাটি হাড় রয়েছে ওখান থেকে মুসরে ভেঙ্গে নিয়ে আসতে হবে। এটারও 4 ফেরেশতাকে আল্লাহ পরীক্ষা করাইতেছেন। এই আজরাইল, হযরত জিবরাইল গেলেন, ইসরাফিল গেলেন, মিকাইল গেলেন, ওনারা ব্যর্থ হয়ে চলে আসলেন। আজরাইল এই কাজটা সফল করছেন। আবার আল্লাহ তাআলা আরেকটা পরীক্ষা চাপায়া দিলেন যে, তুমি যেহেতু মানুষের সূচনা শুরু করছো, শুরু লগ্ন, তোমাকে এই মানুষকে শেষ করতে হবে। যখন শুনছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঝাঁকি মেরে দিয়েছেন যে আমাকে এগুলো করতে হবে, বলতেছে হ্যাঁ আপনাকে দায়িত্ব পালন করতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জমিনের মধ্যে যে মানুষের সূচনা তুমি শুরু লগ্ন করেছো, তোমাকে শেষ করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এত মানুষকে কেমনে আমি মানুষের জানকে কবজ করে নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার তেমন কোনো কষ্টের কোনো প্রয়োজন নাই। শুধু সামনে এই দুনিয়া নামক জিনিসটা থাকবে, তুমি ধরবা আর টিপবা, সব মানুষগুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এই জমিনের মানুষ ভালো করে শুনে নাও, তোমরা যে পরিমাণ বাহাদুরি, অহংকার, তাকাব্বুরি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু তোমাদেরকে হায়াতুত তাইয়্যিবা দিয়ে গেলাম, ওই আয়াতের মধ্যে যতটুকু ইবাদত বন্দেগী করা দরকার, বেশির কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে আহসানু আমালা,
সুন্দর সুন্দর নেক আমল করে 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 তোমরা কবরের দিকে ফিরে আসো। বেশি আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, অল্প আমলের কথা বলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। তুমি অল্প আমল করো, কিন্তু আমলটা যেন কি হয়, নেক আমল হয়। তাহলে আমলের ভিতরে তোমাকে আল্লাহ তাআলা অনেক জায়গা খায়ের প্রতিদান দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে বানাইছে, মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই থিওরি গুলোর মধ্যে বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শেষ একটা জিনিস দিয়া দিলেন, যে মানুষ এক সময় গিয়া তাকাব্বুরি অহংকারী মাস্তানি করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারীমার মধ্যে বর্ণনা করেন, كيف تكفرون بالله وكنتم أمواتا। দুনিয়ার মানুষ, কিভাবে আমি আল্লাহর সাথে তোমরা কুফরি করো, তাকাব্বুরি অহংকারী করো, অথচ তোমার অস্তিত্ব কি দিকে কি তাকাইয়া দেখো নাই, তুমি মৃত ছিলে। তোমাকে হায়াত দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, বড় মায়া করে হায়াত দিয়া দিলাম। একেবারেই যে হায়াত দিলাম না, না, আবার তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আবার যে মরবা তা না, আবার মরার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবিত করব। করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদের সব হিসাব নিকাশ করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই যে এটা মানুষকে বানাইলেন আবার যে মৃত্যু দিবেন না, এমন কোনো কথা না। মানুষ জন্মগ্রহণ করেছে, তোমাকে মরতেই হবে। মরছে তো মরছে, একেবারেই না, আবার জীবিত করা হবে। জীবিত করার পরে তোমার হিসাবের কাঠগড়ার মধ্যে তোমাকে দাঁড়াইতে হবে। এজন্য অল্প কিছু সময়ের মানুষ পাইয়া বড় বড় বাহাদুরি আর মাস্তানি অহংকারী করতেছে। যারা টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, মেল ফ্যাক্টরি কারখানার অভাব নাই, আমার চাইতে ধনওয়ালা দৌলতওয়ালা জমিনের মধ্যে মানুষ আর কেউ নেই। সব মানুষেরা শুধু চিন্তা, যে আমি একতলা বিল্ডিং উঠাইছি, দোতলা কতদিন তোলা যাবে, দোতলা আছে, তিনতলা কবে উঠানো যাবে, মানুষ চিন্তার উপর চিন্তা করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমার প্রত্যেকটা সময় যখন বয়স তোমার বাড়তেছে আর পিছনে তোমার আয়াতগুলো কমতেছে, তোমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সদা সর্বদাই তোমার দিকে আক্রমণ করার জন্য, তোমার এই রূহটারে আক্রমণ আঘাত করার জন্য তোমার পিছনে লাগছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যতটুকু আয়াত পাইছো, আয়াতের মধ্যে আহসানু আমালা, সুন্দর নেক আমলগুলো ঢুকে আনো। আবার যদি কোনো বান্দা নেক আমল না করে, কেউ যদি অহংকারী তাকাব্বুরি করিয়া যদি কেউ নেক আমলের জায়গায় যদি কেউ বদ আমল খারাপ আমল করে, আল্লাহ তাআলা তার ব্যবস্থাও নিয়েছেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। জমিনের মানুষ, তোমরা যদি আমি রবের সাথে মোলাকাত করতে চাও, দেখা করতে চাও, লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, এক নম্বরে নেক আমল করবা, দুই নম্বর আমলের মধ্যে কোনো ভেজাল ঢোকান যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরকের গুনাহ এমন পরিমাণ মারাত্মক জঘন্য গুনাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের গুনাহগুলো মাফ করে দিব। বান্দা তোমার শিরকের গুনাহ কখনো মাফ করব না।
এই শিরকের গুনার মধ্যে মানুষের আরো একটা গুনাহ হইতেছে সম্পদের গুনাহ। মনে রাখবেন, একটা ছোট্ট ঘটনা বলবো, যে মানুষ সম্পদ, যে মানুষ রুজি রোজগার যেগুলো অর্জন করতেছে, মানুষ জমিনের মধ্যে ফসল লাগাইতেছে। আল্লাহ রসুলের জামানার মধ্যে একটা ঘটনা বলবো। ওই সময়ের মধ্যে একজন ইয়াহুদি, এক আল্লাহর বান্দা ইয়াহুদি, ওই ইয়াহুদিরা কি করছে, গম লাগাইছে। গমটা লাগাইছিল, কিন্তু আল্লাহ তাআলার কি কারিশমা, ওই বছর গমটা হয়েছিল একটু কম। যখন কম হয়েছে, ওই ইহুদি ভাইয়ের মাথাটা গরম হয়ে গেছে। ও দৌড় মারছে ঘরের মধ্যে, বিবি মাথা বড় গরম, মনের মধ্যে বড় চিন্তা পেরেশান। আমার জমিনে আমি আবাদ করলাম, আমার ঘরের মধ্যে খোরাক লাগবে, 12 বছরের খোরাক রয়ে গেল 8 বছর 8 মাসের। আমার খোরাকের প্রয়োজন 12 মাসের, কিন্তু আমার ঘরের মধ্যে খোরাক রয়ে গেল 8 মাসের। এখনো আমার 8-এর পরে যেগুলো 12 পূরণ হতে লাগবে, এগুলো মাস তো আমার খানা থাকবে না। তো বিবিটা ছিল একজন নেককারী, যদি ইহুদি ঘরের সন্তান বিবি। তো ওই বিবিটা বলতেছিলেন, হে প্রাণের স্বামী, একটু শোনো, আমি শুনেছি ওই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একজন নাকি নাম মোহাম্মদ আব্দুল্লাহ, নাকি তার আব্বার নাম, ছেলের নাম হইতেছে মোহাম্মদ, তার মায়ের নাম হইল আমিনা। ওনার কাছে একটু যান, তাহলে সুন্দর একটা ফয়সালা চলে আসবে। এই কথা যখন বিবি সান্ত্বনার বাণী দিয়া তার স্বামীকে বুঝাইতেছেন, স্বামী পরের দিন সকালবেলা এবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহর রসুলের সাথে দেখা করতে যাবে। এক পর্যায়ে গিয়ে সকাল যখন হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে চলে গেলেন রসুলের সাথে মুলাকাত করার জন্য। গিয়ে নবী সেই বান্দাকে বলে, ইহুদি ছিল, সালাম জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আস্তে দাঁড়াইয়া গেলেন আদবের সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ? আপনি কি জামানার একজন নবী? বলে, হ্যাঁ। আপনার থেকে একটা পরামর্শ নেওয়ার জন্য আসলাম। কি পরামর্শ বলো? আমার ঘরের মধ্যে 12 মাসের খানা রয়ে গেছে। আমি প্রত্যেক বছর আমার জমিনটা আবাদ করে 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 12 মাসের খোরাকটা আমার ঘরের মধ্যে উঠাই। এই বছর কি যেন হয়েছে, আমার খোরাক 12 মাসের হয় নাই, 8 মাসের হয়ে গেছে। মাথা গরম। পরামর্শ যদি দেন তাহলে আমার জন্য উপকার হতে পারে, একটু দিবেননি? নবীজি বলেন, ও আল্লাহর বান্দা, দাঁড়াও একটু, বলে তোমাকে পরামর্শ দেওয়া হবে। তোমার ঘরের মধ্যে যে পরিমাণ তোমার মাল সম্পদ আর খাদ্য রয়েছে, 8 মাসের সব খোরাক খাদ্যগুলোর মধ্যে থেকে তুমি বাসার মধ্যে চলে যাবা। বাড়ির মধ্যে যাওয়ার পর তোমার ওই বিবিকে গিয়ে বলবা, হে বিবি, ওখান থেকে যে 4 মাসের যে খানা রয়েছে, এগুলো আমার উটের উপরে বোঝাই করে দাও। এই কথা গিয়ে যখন বলছে, আপনি কার কাছে পাঠাইছেন? বিবিকে গিয়ে বলতেছে, তুই কার কাছে পাঠাইছ? ও তো মদিনার মধ্যে বসে আছে, বড় ডাকাত। বলেন নাউজুবিল্লাহ। অথচ পরামর্শ দিয়ে নবী বলতেছে যে ঘরের মধ্যে যাও, 4 মাসের খোরাক নিয়ে আমার মদিনার মসজিদের দিকে চলে আসো। এবার মদিনার মসজিদের দিকে নিয়ে আসবে। সব কিছু বলার পরে বিবি বলতেছে, শোনো, যা বলছে যে কথাটা বলছেন উনি ওই ব্যক্তিটা, তিনি নাকি একজন নবী। যতটুকুই কথা বলছেন তুমি তার কথার উপরে তুমি কাজ করো। এবার এই কাজটা যখন করছে, ঘর থেকে নিয়ে 4 মাসের খানাটা উটনির উপরে বোঝাই করে নিয়ে গেছেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদের মধ্যে। গিয়া দরজার সামনে দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঘরে আসেন, একটু বাইর হন। আমি 4 মাসের খোরাক খানা নিয়ে তোমার কাছে চলে আসছি। নবী বলেন, একটু সময় নাও, তোমাকে যে উপদেশ পরামর্শ দেওয়া হবে একটু দাঁড়াও।
নবীজি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মসজিদের ভিতর থেকে বাইর হয়ে গেলেন। বাইর হওয়ার পরে বলতেছেন, তুমি এই জায়গার মধ্যে থেকে এক বস্তা তোমার যে খাদ্য পণ্য এগুলো মাথার উপরে উঠাইয়া উঠাইয়া ওই মসজিদের পাশে যেগুলো ঘর রয়েছে ঘরের পাশে গিয়ে এক বস্তার থেকে কিছু কিছু সম্পদ গুলো ত্রাণ গুলো তুমি বিতরণ শুরু করে দাও। নবী যখন এই কথা বলছে, প্রথম একটা বাড়ি ছিল যে মদিনাতুল মুনাওয়ারার যে মসজিদ, এই মদিনা মসজিদের পাশে যে বাসা ছিল, এই বাড়িটার কাছে গিয়া ডাকতেছে, ইয়া আহলাল বাইত, ও ঘরওয়ালারা পাশে তোমরা জবাব দাও, বাইর হও। ভিতর থেকে আল্লাহর বান্দা সাহাবী চলে আসলেন, বলে কি? বলে আমি মদিনাতুল মুনাওয়ারার মসজিদ থেকে আগমন করেছি। বলে কেন করেছো? বলে আমি তোমাদের কাছে ত্রাণ দিতে চাই। কথা যখন বলছে, বলে দাঁড়াও একটু সময় না। এবার ঘরের মধ্যে আবার ঢুকে গেছেন সাহাবী, গিয়া বিবিকে সুন্দর করে বলতেছেন, বিবি ঘরের মধ্যে কোনো খাবারের মালসানা কেমন পরিমাণ আছে একটু বলো। বলে কেন? বলতেছে আমাদের ঘরের দরওয়াজার মধ্যে এক আল্লাহর বান্দা আসছে, ওই বান্দাটা আমাদেরকে কিছু ত্রাণ দিতে চায়। এই কথা যখন বলছে, তখন বিবিটাও ছিল নেককার। বিবি বলছে, যাও তুমি গিয়া বলো আমার ঘরের মধ্যে এখনো অবশিষ্ট 1 মাসের খোরাক রয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এবার যখন ওই ভিতর থেকে সাহাবী চলে আসেন, আল্লাহর বান্দা তোমার যে পরিমাণ তুমি ত্রাণটা মাথার উপর করে নিয়ে আসছো, আমার ঘরের মধ্যে এখন 1 মাসের বাকি রয়ে গেছে। আমাদের ঘরের মধ্যে যে পরিমাণ মাল সম্পদ রয়েছে এগুলো এখন 1 মাস পর্যন্ত চালাইতে যাবে। যাও যাও তুমি তারপরে বাড়ির মধ্যে একটু গিয়া দেখো তাদের প্রয়োজন হবে কিনা। এবার পরিবারের মধ্যে যখন আল্লাহর বান্দা ইহুদি মাথার উপর করে নিয়ে গেলেন, যাওয়ার পরবর্তীতে গিয়ে বলতেছেন, ইয়া আহলাল বাইত, ঘরওয়ালারা তোমরা ঘরের মধ্যে আসলে একটু বাইর হও, তোমাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আসছি। বলেন না না, আমার ত্রাণের প্রয়োজন নাই। আমার ঘরের মধ্যে যেই পরিমাণ মাল সম্পদ আছে এখন 1 সপ্তাহ চালানো যাবে। যাও তুমি পরের বাড়ি থেকে একটু চেষ্টা করো ত্রাণ দেওয়া যায় কিনা। 3য় নম্বর বাড়ির থেকে যখন ত্রাণটা দেওয়ার জন্য চলে গেলেন, বললেন, না আহলাল বাইত, ও ঘরওয়ালারা ঘরের মধ্যে আসেনি। ঘর থেকে আওয়াজ আসলো, আমরা আছি, কিন্তু কি চান আপনি? বলতেছে আমি ত্রাণ দেওয়ার জন্য চলে আসলাম। ঘরের মধ্যে বিবি গিয়া বলছে, বিবি তোমার ঘরের মধ্যে আমাদের ঘরের মধ্যে আর কি পরিমাণ সম্পদ আছে? তখন বিবি বলতেছে, ওনাকে গিয়া বলো যে ঘরের মধ্যে এখনো 3 সন্ধ্যাহের খানা অবশিষ্ট রয়ে গেছে। এ কথা যখন বলছেন ইহুদি ভাইকে, ইহুদি ভাই আবার তার পরে বাড়িতে চলে গেছে। গিয়া বলতেছেন যে আহলাল বাইত, কোন মাল সম্পদের প্রয়োজন আসেনি? একটু শুনি। ঘরের মধ্যে বিবির কাছে গিয়ে বললেন, প্রাণের বিবি আর কি পরিমাণ ঘরের মধ্যে আমাদের খানা আছে? বলতেছে যেই সন্ধ্যা চলতেছে আগামী 1 সন্ধ্যা আমাদের ঘরের মধ্যে খানা আছে, আলহামদুলিল্লাহ। যখন শুনছে, ইহুদিকে আসে বলতেছেন, ভাই আমার বিবি বলছে আমাদের ঘরের মধ্যে নাকি আরো 1 সন্ধ্যার খানা আছে, আর লাগবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দা ইহুদি খানার যে প্রাণ ছিল মাটির মধ্যে ফালাইয়া দিচ্ছে। জিয়া মদিনা মসজিদের মধ্যে নবী বসা ওখানে চলে গেছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আপনি যে আমাকে পরামর্শ দিলেন আমি তাকাইয়া দেখলাম আমার যে পরিমাণ খানা দানা ঘরের মধ্যে ছিল, আমি 8 মাসের খোরাকটা পাওয়ার পরবর্তীতে আমার লোভ লালসা আমার অন্তর থেকে যায় নাই। আমি ঘুরে ঘুরে দেখলাম নবী, আপনি যে দৃষ্টান্ত দিয়েছিলেন ওই মসজিদের পাশে কিছু বাড়ির মধ্যে চলে গেলাম, গিয়ে দেখলাম আপনার কিছু সাহাবারা 1 সন্ধ্যার খানা এখনো অবশিষ্ট তাদের ঘরের মধ্যে।
তারা পর্যন্ত আপনার থেকে খানা চায় না। আর আমাদের মধ্যে খানা নিয়ে তো পাগল। আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবার মানুষের খানা দিতে, খানার কদর আমরা করি না। এখন কিছু সমাজের মানুষেরা বলতেছে, আমরা তো বাঙালি মানুষ, আমরা তো কম খানা নষ্ট করি, আমরা তো পাই না। সমাজের মধ্যে কি দেখো না কি পরিমাণ খানাগুলো নষ্ট করতেছে। আর খানা ওখানে থাকবে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ওই জায়গার মধ্যে দোয়া করে গেছেন, আল্লাহ এই মদিনার মধ্যে যেন, মক্কা মদিনার মধ্যে যেন কখনোই খানার অভাব না পড়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। নেওয়ার পর আল্লাহ বলেন, ইব্রাহিম যাও, যতদিন এই দুনিয়াটা বাঁচবে, যতদিন দুনিয়া থাকবে, ততদিন পর্যন্তই মক্কা মদিনা তোমার এই গোত্রের মধ্যে খানার কোনো অভাব থাকবে না। আর মানুষেরা আমরা খানা নিয়ে পাগলের মতো হয়ে চলতেছি। এজন্য সব কিছু থেকে বন্ধ করে রিজিকের যে বাহাদুরি আল্লাহ যতটুকুই যাকে দিছেন, এতটুকুর উপরে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। কারণ আপনাকে যে গরিব বানাইছেন কে? আল্লাহ তাআলা। টাকাওয়ালা বানাইলেন আল্লাহ তাআলা, মধ্যম পন্থাও বানাইলেন আল্লাহ তাআলা। আপনার যে পরিমাণ খানার দরকার, আপনার কোথায় ঘুরবেন, আপনার টোটালি জন্মের পূর্বে থেকে আপনার লিস্টে হয়ে গেছে। কোথায় কি পরিমাণ, কতটুকু খানা খাবেন, রিজিক খাবেন, কোথায় কতটুকু সময়টা ব্যয় করবেন, আয় করবেন, আল্লাহ সব মস্তকগুলো দিয়ে রাখছিলেন। এখন আরেকটা দৃষ্টান্ত দেবো আপনাদেরকে। যে প্রথম কথা যেটা ছিল, আল্লাহ মানুষ বানাইলেন কিভাবে? যে আদম নবীকে বানাইলেন আল্লাহ ডাইরেক্ট মাটি দ্বারা। আল্লাহ হাওয়াকে বানাইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটি বা হাড় দ্বারা। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন তার আব্বা ছাড়া। সারা জগতের যেগুলো মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা নুতফা দিয়া, নাপাক ঘৃণিত জঘন্য পানি দিয়া। আল্লাহ যে বানাইছে, বানানোর পরবর্তীতে মানুষ এক সময় অহংকার করবে, বড় বড় অহংকার করবে। আমি এত কিছু বানাইতেছি, আমি এত কিছু আবিষ্কার করলাম, অহংকার করবে। মুরব্বীদের সামনে যে অহংকার করবে, সন্তান বাবার কাছে যে অহংকার করবে, তাকে একটাই জবাব আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসটা তোমাকে আমি রবের সম্মান থেকে তোমাকে আলাদা করে দিল? বলো, আমি যে একটু সম্মান দিলাম তোমাকে, কোন জিনিসটা আমি রব থেকে আলাদা করে দিল? বলো একটু। এজন্য আল্লাহ তাআলা যে মানুষকে বানাইছেন, এই মানুষ বানানোর পরে প্রত্যেকটা মানুষের মধ্য দিয়ে জন্ম সূত্র লগ্ন হয়। প্রত্যেকটা মানুষ একের পর একের পর একের পর একের পর করে একাত্তর পর মানুষ জন্মগ্রহণ করতেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা কাহিনী রাহমাতুল্লাহি আলাইহি এই বর্ণনাগুলোকে আরো সুন্দরভাবে লিপিবদ্ধ করতেন তার কিতাবের মধ্যে। যে জামানার মধ্যে, আমরা রাসূলের জামানার মধ্যে একটা ঘটনা চলে আসলো যে আমরা রাসূল ঘোষণা করে দিলেন, এই সমস্ত সাহাবায়ে কেরামরা তোমাদেরকে যুদ্ধের ময়দানের মধ্যে আগমন করতে হবে। তো একজন সাহাবী ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যায়েদ বিন আসলাম নামে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীটা বিবাহ করছেন, বিবাহের পরবর্তীতে তার স্ত্রীর পেটের মধ্যে সন্তান চলে আসছে। এই সন্তানটা জন্মগ্রহণের পরে কিছু একটা ছোট ছিল, কয়েক মাস বা কয়েক বছরের ব্যবধান ছিল। তো এবার ওই আল্লাহর বান্দা যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন। আল্লাহ রাসূল ঘোষণা করে দেন, দুনিয়ার সাহাবায়ে কেরামরা, আগামী অমুক দিনের মধ্যে তোমাদেরকে যুদ্ধের ময়দানের মধ্যে আগমন করতে হবে।
তোমরা যেগুলো সাহাবায়ে কেরামরা যাবা অতি শীঘ্রই তোমাদের বিবি থেকে তোমরা সব কিছু বলে রেখে আসো, তোমাদের বিবি থেকে অনুমতি নিয়ে আসো, তোমাদেরকে অমুক দিন যুদ্ধের ময়দানে যেতে হবে। মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে বললেন, যে বিবি মদিনাতুল মুনাওয়ারার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে জন্ম ঘোষণা করতে যেতে হবে, বিবি একটু অনুমতি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। এদিকে যে সন্তানটা ছিল ছোট্ট সন্তান, এই সন্তানকে রেখে কেমনে যাবে, বাবার বড় মায়া। সন্তানকে হাত বুলাইয়া 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 বিবি তার মাথার উপরে হাত বুলাইয়া 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 সান্ত্বনার বাণী দিয়া দিয়া আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন আসলাম ঘর থেকে বাইর হয়ে চলে গেলেন। বিবি, আমি যে যুদ্ধের ময়দানে চলতেছি, আমার সন্তানকে একটু ভালো মোটা যত্নের মধ্যে রাখবা। নবীজি যুদ্ধের ঘোষণা হয়ে গেছেন, সাহাবী রওনা দিয়ে দিলেন। প্রতিমাত্র যুদ্ধ বিদ্যা যখন প্রায় মাঝামাঝি চলতেছে, গরম মায়া অন্তরের মধ্যে লাগিয়ে গেছে। সাহাবী মনে মনে বলতেছেন, আমার বিবি আমার সন্তানকে ঘরের মধ্যে রেখে আসছি, না জানি কোন হালতের মধ্যে তারা রয়ে গেছে। যখন যুদ্ধটা শেষ হয়ে গেল, যুদ্ধ যখন শেষ, রাসূলের ঘোষণা, তোমাদেরকে এখন বাড়ির দিকে গমন করতে হবে, চলো সবাই বাড়ির দিকে রওনা দাও। এবার বাড়ির দিকে যখন রওনা দিছে, এই ঘরের মধ্যে এসে বিবি আর যে বাচ্চা ছিল, আল্লাহর কি কুদরতি কারিশমা, যেদিন ওই সাহাবীটা যুদ্ধ শেষ হয়ে গেছে, বিবিটা চলে আসলেন। যখন চলে আসছেন, বিবি ঘরের মধ্যে আছেন, সন্তান ঘরের মধ্যে রয়েছেন। এবার ওই সাহাবা ঘরের দরওয়াজায় এসে ঠোকা দিলেন। যখন ঠোকাটা দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরওয়ালারা, আমার বিবি, দরওয়াজা একটু খুলে দাও। দরওয়াজা যখন খুলে দিলেন, ভিতর থেকে আল্লাহর কি কুদরতি কারিশমা, সন্তানটাও জমিয়ে বেঁচে নাই। যে সন্তানকে যুদ্ধে যাওয়ার আগে ছোট্ট বাচ্চাকে মাথা বুলাইয়া বুলাইয়া পিতা যখন চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধের ময়দান থেকে যখন চলে আসলেন, এসে দেখতেছেন যে সন্তানটা মরে গেছেন। বিবিটার মধ্যে আল্লাহ তাআলা কেমন কুদরতের জজ্বা দিয়া দিলেন, ধৈর্য দিয়া দিলেন। ঘরের মধ্যে বিবিটা গিয়ে বলতেছেন, যে বিবি আমার সন্তান কই? বিবি বলতেছে, আপনার সন্তান তো ঘুমাইয়া আছে, ঘুমাইয়া। এদিকে সন্তানটা মারা গেছে। আর কয় না, কেন কয় না? সুন্নত একটা পালন করবেন, যে জন্য কয় না, স্বামী আল্লাহ রাসূলের ঘোষণায় যুদ্ধে চলে গেছেন, যুদ্ধ করছেন বহুদিন, করার পরে এবার ওই স্বামীটা কি বড় পেরেশানি না, এবার পেরেশান অবস্থায় ঘরের মধ্যে ঢুকছেন। যদি বলি, এই স্বামী, সন্তানটা মারা গেছে, তাহলে বড় কষ্ট পাবে, সারা রাত ঘুমাইতে পারবে না। বলিয়া বিবি বলছে, আপনার সন্তান তো রেস্টে আছে, ঘুমাইতেছে। সারাটা রাত এমন ভাবে চলে গেল। বিবি তার সাথে ছিল, স্বামীর সাথে ঘুমাইতেছিল, কিন্তু কখনোই টের পান নাই যে বাচ্চাটা মারা গেছে, এমনটাও বুঝতে পারেননি। সকালে ফজরের নামাজ হয়ে গেল, জানাজার মুসল্লার মধ্যে যখন আছেন বসে, স্বামী এবং স্ত্রী যখন বসে আছেন, বিবি তখন স্বামীকে বলতেছেন, স্বামী, আপনাকে একটা প্রশ্ন করব, বলেন। তখন বলতেছে, আচ্ছা বলেন তো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন একটা আমানত দেয়, আমানতটা কি করবেন? বলতেছে, এটা রক্ষা করব, পালন করব। বলতেছেন, যদি এটাকে ছিনায় তাহলে কি করবে? বলতেছেন, সেটা আল্লাহ যদি তার মালকে ছিনায় নেয়, কিছুই তো কারণ নেই, আছে কিছুই করেন নেই। তখন এই জায়নামাজ যে মুসল্লার মধ্যে ডাক দেওয়া বলতেছে, বিবি, কি হয়েছে একটু বলো। বিবি ডাক দিয়ে বলতেছেন, গতকাল রাতের বেলা যখন ঘরের মধ্যে আপনি আগমন করেছেন, ও প্রাণের স্বামী,
যে সন্তানটা আমার গর্ভে ধারণ করেছিলাম, সন্তানটা আপনি হাত বুলাইয়া মাথা বুলাইয়া চলে গেলেন যুদ্ধে, ওই সন্তানটা আজকে রাত্রিবেলায় ইন্তেকাল করেছে। আপনি আসার পূর্বে স্বামীটা তাকাইয়া তাকাইয়া বিবির নজরের দিকে তাকাইয়া ওনাদের কান্না করতেছেন আর বলতেছেন, বিবি আমি দেখলাম তোমার মধ্যে যে পরিমাণ ধৈর্য, এই ধৈর্য দিয়ে সারাটা রাত তোমার সন্তানটা ইন্তেকাল করেছে। তোমার সঙ্গে আমি একসঙ্গে খানা খাইলাম, একসঙ্গে আমি ঘুমাইলাম, সকাল হয়ে গেল আমাকে বুঝতে দিলাম না, কিভাবে আমার সন্তান মারা গেল আমি বুঝতে পারলাম না। ও প্রাণের বিবি, এখান থেকে তুমি যে পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিলা, এখান থেকে সারা জগতের মানুষেরা পরীক্ষা নাও। ধৈর্য যদি ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জাযা খায়রার প্রতিদান দিয়া দেবে।